ওয়েলকাম টু ডিজিটাল ইনস্টিটিউট বাই এস এম জমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার ফিরে এসেছি নতুন ভিডিওতে। তো আজকেও আমরা পাটিগণিত পরীক্ষার গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমরা সমাধান করব, তৎসঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে যে 2/3 থেকে বিয়োগ করলে 3/2 পাওয়া যাবে। 2/3 থেকে 3/2 বিয়োগ করলে আমরা কত পাই? প্রশ্ন হচ্ছে। তো অপশন 1 হচ্ছে আজকের 1 নম্বর প্রশ্ন, 2/3 3/2 থেকে আমরা যদি 3/2 যদি বিয়োগ করি, 3/2 যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাই? এই হচ্ছে প্রশ্ন। তো অপশন 1 হচ্ছে 5/6, অপশন 2 হচ্ছে 2/3, অপশন 3 হচ্ছে 5/6 এবং লাস্ট অপশন 4 হচ্ছে 3/2। এই হচ্ছে অপশনগুলি। তো প্রশ্ন হচ্ছে যে 2/3 মাইনাস 3/2 করলে আমরা কত পাই? এই হচ্ছে প্রশ্ন। তো আমরা সমাধান করব। সলিউশন 3/2 মাইনাস 2/3। তো আমরা দেখতে পাচ্ছি যে যোগ বিয়োগ ভগ্নাংশগুলো যোগ করতে হলে বিয়োগ করতে হলে তাহলে প্রথমে আমাদের হরগুলির লসাগু নিতে হয়। তো এখানে হচ্ছে 2 আর 3। তো 2 আর 3 লসাগু হবে। তো কোনো সংখ্যা দিয়ে 2 3 দুইটি সংখ্যাকে ভাগ যাবে না, বিভাজ্য হবে না, তাই আসবে 1 1 2 2 1 3 3 2 2 2 3 6। তো লসাগু হবে 6। তো 2 6 এর মাঝে ভাগ যাবে, তো 2 যাবে, 2 3 6, 3 3 9, 3 6 এর মাঝে আবার ভাগ যাবে, 2 3 দুগানি 6, 2 দুগানি 4। তো 9 থেকে 4 গেলে কি 5 আর নিচে থাকবে 6। এই হচ্ছে ভগ্নাংশ। তো কোন অপশনটি সঠিক উত্তর হয়? 1/5 হবে না, 3/2 হবে না, 6/5। এই হচ্ছে এই অপশনটি এই প্রশ্নের সঠিক উত্তর। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে, 2 নম্বর প্রশ্নের মধ্যে। তো আজকে 2 নম্বর প্রশ্ন, আজকের 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে 2 নম্বর 1/15 এর 1/5 কত হবে? 1/5 কত হবে? অপশন 1 হচ্ছে 1/60, অপশন 2 হচ্ছে 1/80, অপশন 3 হচ্ছে 1/65, অপশন 4 হচ্ছে 1/75। এই হচ্ছে অপশনগুলি। তো সমাধান 1/15 এর 1/5 কত হবে? তো 1/5 হবে, উত্তর হবে তো 1/5 ইন্টু 1/15, এই হবে 1/5। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 একে 5, 1 একে 1, উপরে 5 75, 75। এই হচ্ছে সঠিক উত্তর। তো 2 নম্বর অপশন কোন অপশনটি সঠিক উত্তর? 2 নম্বর প্রশ্নের 1/60, 1/80, 1/65, 1/75। এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা চলে যাব আজকে 3 নম্বর প্রশ্নের মধ্যে। তো 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে 2/9, 4/3 এবং 6/18 ভগ্নাংশটির যোগফল কত হবে? সলিউশন আমরা প্রথমে অপশনগুলি লিখে নিই। তো অপশনগুলি হচ্ছে 17/9, অপশন 2 হচ্ছে 16/9, অপশন 3 হচ্ছে 2/5, অপশন 4 হচ্ছে 11/18। এই হচ্ছে অপশনগুলি। তো প্রশ্ন হচ্ছে 2/9, 4/3, 6/18 ভগ্নাংশগুলির যোগফল কি হবে? তো এই হচ্ছে অপশন। তো 2/9 প্লাস 4/3 যোগফল হচ্ছে তাই 6/18। তো আমরা এখান থেকে লসাগু নিব 9 3 9,3,18। এই সংখ্যাগুলোর লসাগু কত হবে? তো 3 দিয়ে ভাগ যাবে, 3 3 9, 3 1 3, 3 6 18, আবার 3 যাবে, 3 1 3, 1 3 2 6, 3 3 9, 3 1 3, 3 6 18, 3 1 3, 3 1 1, 3 2 6। তো
তো 3 3 9 2 নং 18, 3 3 9 9 এখানে 2 নং 18, তো লসাগু হবে 18। তো 9 18 মাঝে ভাগ যাবে দুইবার, 2 দুগানি 4, 3 18 মাঝে যাইবে 6 বার, 4 6 24, 18 18 মাঝে একবার 1 6 6, তো আসবে 24 আর 6 30 আর 4 34 ডিভাইডেড বাই 18। তো এখন আমরা ভাগ দেব, তো 2 নং 18 2 17 34, তো উত্তর হবে 17/9। এই ভগ্নাংশটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এখানে হচ্ছে 17/9, 16/9, 2/5, 11/18। তো কোন অপশনটির সঠিক উত্তর হয়? 24 আর 6 30 আর 4 34 34, 2 17 34, 2 নং 18। তো এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা চলে যাব আজকের শেষ প্রশ্ন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষ করে যারা এই প্রতিষ্ঠান নবোদয় এন্ট্রান্স এক্সামের ক্লাস 6-এর সিলেকশন টেস্টে বসবে তাদের অভিভাবকের কাছে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। যদি এই ভিডিওগুলি দেখেন তাহলে সামান্য কিছু হলেও তারা তাদের বাচ্চাদেরকে সাহায্য করতে পারবেন সিলেকশন টেস্টে সিলেক্ট হওয়ার জন্য। তো প্রশ্ন হচ্ছে, শেষ প্রশ্ন 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে দুইটি সংখ্যার গুণফল 4/5, যদি একটি সংখ্যা 6/5 হয় অন্য সংখ্যাটি কত? তো 1 নম্বর অপশন হচ্ছে 5 5/4 এবং একটি সংখ্যা হচ্ছে 6/5। এটি আমাদের মনে রাখতে হবে। তো অপশন 1 হচ্ছে 2, অপশন 2 হচ্ছে 1/2, অপশন 3 হচ্ছে 3/2, অপশন 4 হচ্ছে 2/3। এই হচ্ছে অপশনগুলি। তো প্রশ্ন হচ্ছে যে একটি সংখ্যা যদি 6/5 হয় আর দুইটি সংখ্যার গুণফল যদি 4/5 হয়, তো সলিউশন সমাধান করব। একটি সংখ্যা 6/5, অন্য সংখ্যাটি ধরি অন্যটি x, তাহলে প্রশ্ন মতে হবে অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চন, প্রশ্ন মতে x × 5/6 = 5/4। এই হচ্ছে সমীকরণ। তো এখান থেকে আমরা x এর মান বের করব। তো x = হচ্ছে 6, x = 5/4, তো ইনটু ডিভাইডেড বাই ভাগ হয়ে যাবে 6, 5/6 হবে। তো এখানে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, এখানে এর মধ্যে হবে আরেকটি বিষয় হচ্ছে এখানে এইভাবে হতে পারে। তো এটি হবে পূরণ যদি থাকে তাহলে ভাগ হয়ে যায়, তো এইভাবে চলে যাবে, এখানে ডিভাইডেড বাই 5/6 এইভাবে হবে। তো 5/4 ডিভাইডেড বাই 5/6। তো এখান থেকে আমরা, তো নিচে সংখ্যাটি উপরে যাবে 5/4 ইন্টু হবে 6 উপরে যাবে 6 ডিভাইডেড বাই 5 হবে 5 হবে, অর্থাৎ এখানে আসবে 5/4 ইন্টু 6/5 হবে। তো 5 6 30, 4 5 20, 0 0 ক্যান্সেল হবে, 3/2। তো সঠিক উত্তর হবে 3/2। এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এইভাবে অন্য সংখ্যাটি হবে, আমরা বিশেষভাবে লিখতে পারি অন্য সংখ্যা হবে 3/2। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।